দার্জিলিং গ্যাংটক ফুল সাইট সিন ফুল স্যাটিসফাইড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই ট্রিপের এইটা হচ্ছে সেকেন্ড এপিসোড। আই হোপ তোমরা প্রথম এপিসোডটা দেখে নিয়েছো, কারণ এই এপিসোডটা দেখতে কিন্তু তোমাদের প্রথম এপিসোডটা অবশ্যই দেখতে হবে পুরো কনটেক্সটটা বোঝার জন্যে। আমাদের এই সিরিজে আমরা যাচ্ছি সিকিমের জুলুকে, কিন্তু সেখানে ছিল আমাদের বাইক নিয়ে যাওয়ার কথা। তার পরবর্তীতে আমাদের সাথে কী হয়, কেন আমরা এরকম একটা গাড়িতে যাচ্ছি, সেইগুলো কনটেক্সট পুরোটা বোঝার জন্য তোমাদের কিন্তু প্রথম এপিসোডটা দেখতেই হবে। আর তার লিঙ্ক কিন্তু রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো সেই এপিসোডটা দেখে তোমরা এইটা কন্টিনিউ করো। ঘি খাতাম ঘি রিচার্জ করতে দাঁড়াতে হবে। আই হোপ তোমরা প্রথম এপিসোডটা দেখে সব কিছু বুঝতে পারলে আমাদের সাথে কেমন স্ক্যাম হয়ে যায়। অ্যান্ড তারপরেই কিন্তু আমরা গাড়ি বুক করি 5,200 টাকা করে। হ্যাঁ, শেয়ারে গাড়ি নিলে একটু কম পড়তো, 4,500 পড়তো, কিন্তু আরও দুজন তারা ওঠাতো। কিন্তু আমরা সেটা করিনি, আমরা 5,200 টাকা দিয়ে পুরো গাড়িটাই নিয়ে নিয়েছিলাম। আর মাঝপথে কিন্তু আমরা এখানে খেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু খাওয়ার থেকে বেশি তোমরা দেখতেই পাচ্ছ পেছনের সিনারিটা এত সুন্দর ছিল যে সবাই ছবি তুলতে মগ্ন ছিল। প্রচুর রকমভাবে ছবি তোলার পর ফ্রেশ হওয়ার পর কিন্তু আমরা সবাই নিয়ে নিয়েছিলাম এই চিকেন থালিটা। আমারটাতে বোনলেস মনে হচ্ছে। দেখ কে বোনলেস? এই আমার বোনলেস, मुझे भी बोनलेस चाहिए। এটা তো বোনলেস আছে। छोटे থেকে शेयर करें। আমার চোখটা দেখছি। চিকেন থালির দাম ছিল কিন্তু 200 টাকা। সেই হিসাবে চিকেনের পিস বেশ ভালো ছিল, আর সাথে কিন্তু টেস্টও খুব সুন্দর ছিল। এখানে আমরা লাঞ্চ সেরে আমরা কিন্তু পাড়ি দিই গ্যাংটকের উদ্দেশ্যে। তারপরেই কিন্তু শুরু হয় আসল গ্যাংটকের গন্ডগোল। কী হয় তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পারবে। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে বেশ ভালো লাগবে আর কি। আর এই কিন্তু আমরা এন্ট্রি করছি সিকিমের ভেতরে। হ্যাঁ, আর গোটা রাস্তাতে আমরা এত বাইকার দেখেছি, আমরা পুরো ডিমোটিভেট হয়ে গেছিলাম। মানে নিজেদের একটা এত খারাপ লাগছিল যে আমরা এই ট্রিপটা বাইকে করতে যাচ্ছিলাম, সেখানে আমরা একটা টাটা সুমোতে বা বুলেরোতে যাচ্ছি। স্বাভাবিকভাবে খুব খারাপ তো লাগবেই, বাট কী আর করা যাবে। গানটা ভালো চলছে। বাঙালির দুপুরের খাওয়া ভাত আর সাথে ঘুম, এই ভাত ঘুম থেকে কি কেউ কি ছাড়া পায়? সেরকমটা আমরাও কিন্তু পাইনি। সেই ভাত খেয়ে আমরা এমন ঘুম দিয়েছি, ডিরেক্ট উঠে দেখি আমরা গ্যাংটকের রাস্তায় আছি। হ্যাঁ, গ্যাংটকের রাস্তায় ঘুমটা ভাঙলো। বেশ সন্ধ্যে থেকে বা রাত্রি থেকে এত টায়ার্ড ছিলাম, সবাই বেশ ঘুমিয়ে গিয়েছিলো। চোখ খুলে দেখি গ্যাংটক আমরা পৌঁছে গেছি। তারপর শুরু হচ্ছে আসল খেলা। লাস্টে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম, গ্যাংটক ওঠাতে আর আমরা কিচ্ছু দেখতে পাইনি, তো ওই জন্য আর কিছু জেগে থাকিনি। তো জাস্ট উঠলাম এই গ্যাংটক এখানে ঢোকার আগে। এখানে আমাদের যেহেতু হোটেল সিলেক্ট করা নেই, এখন ওটা নিয়ে কনফিউশন চলছে। হয়তো কিছু একটা হয়ে যাবে, বাট দেখা যাক। এখন এমজি মার্গেই যাব। একটা হোটেল দেখলাম, এখন দেখি এখানে লোকাল ট্যাক্সি করব, তারপর দেখাই তোমরা আমরা কী রুম। এখানে সবাই একটু কনফিউজড, আমরা ঠিক নেই। বেসিক্যালি ব্যাপারটা এরকম হলো, আমাদের প্ল্যানটা ছিল প্রায় নভেম্বর থেকে যে আমরা বাইকে করে সিকিম জুলুক আসবো। এবার বাইকের 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 দায়িত্বে এ ছিল, কিন্তু ছেলে খোঁজ নেয়নি যে বাইকে জুলুকের পারমিট লাগবে কিনা। ওখানে গিয়ে আমরা জানতে পারলাম। আমরা এখন আসলাম এমজি মার্কেট। এই কথাটা ভাব গ্যাংটকে। এই কথাটা ভাব, আমি যদি জিজ্ঞেস না করতাম তখন বাইকটা নিয়ে বেরিয়ে যেতি, তখন আমরা এমজি মার্কে আসলাম। এখানে এসে শুনছি নাথুলা পাশে কিছু নেই। এবার ম্যাপ এখন
चलो 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 यार चलो चलो পাগলা চোদা এখানে একটা হোটেল, এই শোন এখানে একটা হোটেল সামিট আছে, ওটাতে দেখবি কি? হোটেল ক্যানন ক্যানন এখন আমরা এমজি মার্কে এসেছি। এমজি মার্কে এসে শুনছি নাথুলা পাস জুলুকে কোথাও, আর ভালো না মানে গ্যাংটক কোথাও বরফ টরফ কিচ্ছু নেই। তো এখন এখানে রুম দেখলাম, রুমের কোয়ালিটি এমনই যে থাকা যাবে না। তা আমরা এখন প্ল্যান করলাম বুদ্ধি করে যে আমরা এখন গ্যাংটক থেকে 6 ঘন্টা জার্নি করে যে আসলাম, সঙ্গে সঙ্গে আমরা চলে যাবো বিজনবাড়ি। কিন্তু ড্রাইভারটা শুনেও কষ্ট পেলো কথাটা, তো ড্রাইভারটা লাস্টে বললো কালকে সকালে চলে যেও। হ্যাঁ না না ভাই না হলে চল। তো বিজনবাড়িতে যাওয়া যাবে না এখন, আমরা প্ল্যান করছি এখানে আমরা রাত্রেবেলা থাকছি, রাত্রেবেলা থেকে বাট আমরা কালকে সকালে বেরোবো বিজনবাড়ি, ওখানে রিসর্ট নেব, দেন কালকে রাত্রে স্টে করবো বিজনবাড়িতে, দেন আমরা চলে আসবো পরের দিন এনজেপি। তো এখন দেখা যাক কি হয়। তো আমরা বিজনবাড়িতে এখন যেতে পারবো না, মানে আমরা এখন কোথাও যেতে পারবো না, আমাদের সবার রেল লেগে গেছে। মানে কি হলো ব্যাপারটা কিছু বুঝলাম না ট্রিপটা। যেটা পাচ্ছি না। প্রথম কথা আমরা 3টায় আসলাম, গাড়ি ছাড়লো 9টায়, এসে দেখছি এখানে বরফ নাই, এখন বলছে আবার বিজনবাড়ি যাব। ড্রাইভারটাও কষ্ট পেলো, শুনে বলছে কালকে চলে যেও। আমরা এখন বাইকও হলো না, লাস্টে বিজনবাড়িই যাচ্ছি। 4,500 টাকা দিয়ে গাড়িও হলো না। হ্যাঁ কিন্তু কিন্তু আবার বিজনবাড়ি যাচ্ছি কালকে বাইক ছাড়া। এখন কী করবো বুঝতে পারছি না, রুমও পাচ্ছি না খুঁজে। মানে এ ভাই কি ট্রিপ এটা, তোর ফার্স্ট এক্সপিরিয়েন্স? নাইস মানে গান মানে না ভোলার মতো। বলছে আর জীবনে আসবো না, বলছে এদের সাথে আসছি না। ঘুরে নিয়েছে তার সাথে। আমি বলেছিলাম বাপ্পাকে যে ও বলছে ওখানে গিয়ে ফা, বলছে ওখানে গিয়ে ফা দিব, আমার সাথেই ফা হয়ে গেল। বলেছিলাম পারমিট দেয় না রেন্টাল বাইক। হ্যাঁ চ হয়ে যাবে করে দিবে, এই করে দিবে ওই করে দিবে, করছে। এখন ইন্ডিয়ান কথা হোটেলই পাচ্ছি না। বাইকটা নিতে হতো তো। ভাই পারছি না, মা গো এখানে বাম দিকে ঢুকতে বলছে, এই গলিটাতে গলি করবি। এই তো না ঠিক আছে ওই তো যায় এদিকে ঘুরিয়ে বসে কি লেখা আছে এদিকে যাওয়া যায়, এই যে রাস্তা। যে শোনা হোটেল গিয়ে কি নাম? আর উঠবো না, জাহাজ ওখানে থেকে যাবো, যা বাবা। হ্যাঁ ওদিকে না না, আমরা অনেক ব্যাক সাইড বললাম না তোকে, উপরের ওই দিকটা হচ্ছে এমজি রোডের পিছনের গলি, আমরা ওখান থেকে কত দূর এসেছি ভাব। এটা বহু স্ট্রাগলের পর আমরা নামার, বাবা মাথা খারাপ হয়ে গেছে। রুম না পেয়ে সব রকম হোটেল থেকে আমরা শুধু ঘুরেই যাচ্ছি। মিনিমাম আমরা 7 থেকে 8টা হোটেল চেক আউট করেছি, মানে চেক করলাম, কিন্তু একটাও থাকার মতো আমাদের মনে হয় না। আর তারপর থেকে সবারই শরীর কিন্তু একদম টায়ার্ড হয়ে যায়, মানে আর হাঁটতে পারছি না। তোমরা বুঝতেই পারছো গোটা রাত জার্নি, তারপরে এরকম একটা গন্ডগোল হয়ে গেল। আর যেহেতু খারাপ রাস্তা, সবারই প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। 8টা থেকে 9টা হোটেল আমাদের দেখা হয়ে গেছে অলরেডি। তারপর আমরা শেষে আর একটা হোটেল দেখতে যাই। হোটেলের একটা দাদা আমাদেরকে ডেকে বলে হোটেল দরকার, তো আমরা বললাম হ্যাঁ, দেন আমরা তার সাথেই চলে যাই। আর আমরা ডিসাইড করি যে যা দেখাবে এটাতেই থেকে যাব, শুধু রাতের ব্যাপার আছে, কারণ আর হাঁটা কারোর পক্ষে আর সম্ভব ছিল না। 3:23 বাজছে।
রুমের কোনো আইডিয়া নেই। এটা এমজি মার্কেট মেন রোডে নামছি, মানে মেন মল রোডে। এই যে। ভাই যদি উল্টে যায় একবার, আমার জুতাই আটছে না গোটা সিঁড়িতে। বাবা ছেড়ে দে ভাই। এটা আপনি দুজন থাকতে পারবেন। আর ওটাতে আপনি তিনজন ছজন করে হ্যালো গাইস, দিস ইজ আওয়ার রুম। কিছু বুঝতে পারছি না। অ্যান্ড ফাইনালি আমরা এই হোটেলটাই ফাইনাল করলাম, কারণ ওই যে বললাম কারোর শরীর একদম দিচ্ছিল না, জাস্ট শুধু রাতটা কাটানোর ব্যাপার। তারপর কিন্তু আমরা ভিজন বাড়ি যাইনি, তারপরে আমরা আরও একটা ইন্টারেস্টিং জায়গায় চলে যাই, মানে ভিজন বাড়ির প্ল্যানটা কিন্তু ক্যান্সেল করে দিই, দেন একটা দারুণ জায়গায় যাই। সেইটা দেখতে কিন্তু পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। অ্যান্ড তার জন্য কিন্তু তোমরা মানে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, দারুণ দারুণ কন্টেন্ট দেখতে হবে। তো টাটা।